আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার ফিরে আসলাম আপনাদের মাঝে। আজকে সকাল সকাল বাজার করতে যাচ্ছি। তো সকালে ঘুম থেকে উঠে আমি বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম ফ্রেশ ট্রেশ হয়ে। কারণ আমি গ্রামের রাস্তা দিয়ে হেঁটে আমি বাজারের দিকে যাচ্ছি। আর আজকে সকাল সকাল অনেক ঠান্ডা, রাত্রে অনেক গরম থাকার কারণে তেমন একটা ঘুম হয়নি। সকাল সকাল উঠে পড়েছি। তো সকালে উঠে আবার বাজার যাচ্ছি। সকালে রাত্রের চেয়ে অনেক ঠান্ডা পড়েছে। এমনিতেই সকালে অনেক ঠান্ডা থাকে, যেহেতু গ্রাম এটা, এখানে রেগুলারই ঠান্ডা থাকে। আমি দেখতে দেখতে রাস্তার ধারে এসে বললাম, এখান থেকে আমি গাড়িতে চড়বো বাজারের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। গাড়ির জন্য ওয়েট করতেছি। সকাল সকাল গাড়ি পাওয়া অনেক কষ্টকর। আমি রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছি আর গাড়ির জন্য ওয়েট করতেছি। দেখি গাড়ি কতক্ষণ পরে আসে। অনেকক্ষণ হয়ে গেল গাড়ি পাওয়া যাচ্ছে না। তো আর একটু ওয়েট করে দেখা যাক কি হয়। আর ওয়েট করতেছি, এইদিকে ওয়েট করতে করতে দেখি এক ভ্যানওয়ালা মামা চলে এসেছে। তো আমি ভ্যানে উঠে পড়লাম। ভ্যানে উঠে এখন আমি বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। দেখা যাক আজকে বাজার থেকে কি কি বাজার করা যায়। তো সবাই সেই পর্যন্ত আমার সাথে থাকেন আর আমার সকালের ওয়েদারটা উপভোগ করেন। দেখতে দেখতে আমি বাজারে চলে আসলাম। এই বাজারটাকে আমাদের গ্রামের ভাষায় এটাকে নাম দিয়েছে চৌরাস্তা। তো আমি চৌরাস্তায় চলে এসেছি বাজার করার জন্য। তো দেখতেই পাচ্ছেন এটা হলো আমাদের বাজার। দুই সাইডে বাজার বসে। এখন সকাল বাজে 6:30। তেমন একটা লোক আসেনি। বাজার ও দোকান তেমন বসেনি। দু একটা দোকানদার সকাল সকাল এসেছে, যাদের নিজস্ব ক্ষেত আছে, শুধু তারাই এসেছে। আর যারা বিজনেস করে, বিভিন্ন পণ্য টণ্য কিনে, তারা এখনো আসতে পারেনি পণ্য কিনে। তো আমি দাঁড়িয়ে রয়েছি, দেখা যাক কতক্ষণের মধ্যে বাজারটা জমে। বাজার জমলে আমি কেনাকাটা শুরু করবো, তার জন্য আমি ওয়েট করতেছি। আর দুই সাইডে দেখা যাবে, আর রাস্তার ওই সাইডে ওখানে মাছের হাট বসে। ওইখানে কিছুক্ষণ পর জেলেরা মাছ ধরে নিয়ে আসবে। আর এই সাইডে বিভিন্ন সবজি টবজি এগুলো পাওয়া যায়। এই সাইডে দাঁড়িয়ে আমি এখন বিভিন্ন সবজির জন্য ওয়েট করতেছি, কারণ আজকে আমি সবজি আর মুরগি কেনার জন্য আসছি বাজারে। তো দেখা যাক কি কি সবজি আজকে বাজারে আসে। আপনারা দেখতেই পাচ্ছেন, এগুলো হলো আমাদের গ্রামের ভাষায় শাপলা বলা হয়। আর আমার এইদিকে টাটকা পেয়ারা পছন্দ হয়ে গেল। তো সবজি কিনতে এসে আমি টাটকা পেয়ারাগুলো 1 কেজি কিনে গেলাম। আর সকাল সকাল তেমন একটা পেয়ারা নিয়ে আসতে পারিনি, পকেটে যা ছিল তাই দিয়ে একটু আজকের মতো বাজার করতে আসলাম। তো দেখা যাক কি করা যায়। আমি 1 কেজি পেয়ারা দামাদামি করে আঙ্কেলের কাছ থেকে কিনে নিলাম। পেয়ারাগুলা ওনার নিজস্ব গাছেরই। সো ভাবলাম খেতে অনেক হয়তোবা ভালো লাগবে, বিধায় আমি পেয়ারাগুলো কিনে নিলাম। এখন খাইতে কেমন লাগবে সেটা আমি বলতে পারবো না। এইদিকে আঙ্কেল পেয়ারা একটা উঠায় একটা নামায়, একটা উঠায় একটা নামায়, কি যে এক অবস্থা। তিনি 1 কেজি কোনোভাবে মিল করতে পারতেছিলেন না, হয়তো বা বেশি হচ্ছে নয়তো কম হচ্ছে। আর এদিকে আমি পেয়ারা কিনে গেলাম এক সবজির দোকানে। এদিকে দেখুন লাউ, কুমড়ো, এগুলো পেঁপে, আর সামনে লেবু। আমি 2 কেজি আলু কিনবো এখন। তো আলু কেনার জন্য এই দোকানে আসলাম। আর অন্য কোনো সবজি নিব না আজকে, যেহেতু আমি পেয়ারা কিনে ফেলেছি। আমি পেয়ারার টাকা দিয়ে আমি সবজি কিনে নেওয়া ছিল। সো আমার পেয়ারা ভালো লেগেছে বিধায় আমি পেয়ারা কিনে নিয়েছি। আজকে সবজি নেবো না, শুধু আলু নেবো আর বড়ি নেবো। তো আমি এই আঙ্কেলের দোকান থেকে এখন আমি 2 কেজির মতো আলু কিনবো। আলু কিনে আমি চলে যাবো মুরগির দোকানে।
আমার আলু কেনা শেষ, আমি এখন চলে যাচ্ছি মুরগির দোকানে মুরগি কেনার জন্য। সো বাইরে থেকে এখানে ছুরি তার করতেছে, আমি গেলাম মুরগি দেখার জন্য। আর আমি অল্প সংখ্যক মুরগি আছে আর সব সেল হয়ে গেছে। সো আমি একটা পছন্দ মতো এখানে একটা মুরগি ওজন করে পরে আমি নিয়ে গেলাম। এখন আঙ্কেল মুরগিটি জবাই করতেছে, জবাই শেষ হয়ে গেলে ড্রেসিং করে তারপর আমি বাসায় নিয়ে যাবো। আজকের মতো আমার কেনাকাটা এখানে শেষ। আজকে আমি মুরগি, আলু আর পেয়ারা নিয়ে চলে যাচ্ছি বাসার দিকে। সো এইগুলো হলো আমার আজকের বাজার। এই অল্প সময় বাজার করার জন্য আমি সকাল সকাল চলে আসছি বাজারে। তো আমার বাজার কমপ্লিট, এখন আমি বাড়ির দিকে রওনা দিয়েছি। তো আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।